হেদায়েত নাই। মানুষ যদি কোরআন থেকে হেদায়েত পেতে চায়, কোরআন থেকে যদি পরকালের মুক্তি পেতে চায়, তাহলে মানুষকে কোরআনের কাছে ফিরে আসা লাগবে। এই জন্য আমি আপনাদের সামনে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার ক্যাপশন হলো, মূল শিরোনাম হলো, আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসে। আল্লাহ তো সবাইকে ভালোবাসে। কি আল্লাহর ভালোবাসা সবার উপরে না? এই জন্য আমরা সূরা ফাতিহাতে পড়েন আর-রহমানির রহিম। রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। রহমান এবং রহিমের মধ্যে পার্থক্য কি? রহমানের এই শব্দটা দুনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। যে আল্লাহকে মানবে, আল্লাহ তার নিয়ামত তারেও দিবে। আল্লাহ যারে মানবে না, তারেও নিয়ামত দিবে। বরং যারা আল্লাহকে মানে না, নিয়ামতটা তাদেরকে আল্লাহ একটু বেশি করে দেয়। রহমান শব্দটা দুনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, যার কারণে সূর্যের আলোকে আল্লাহ বেছে বেছে দেয় না, সবাই পায়। বলেন সবাই পায়। চাঁদের আলোকে আল্লাহ তাআলা কি বেছে বেছে দেয় না, সবাই পায়। সবাই পায়। অক্সিজেন কি আল্লাহ শুধু যারা আল্লাহকে মানে তাদেরকে দেয় না, সবাইকে দেয়? সবাইকে দেয়। তার কারণ হলো দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ বলেন রহমান, আর রহিম শব্দটা পরকালের ক্ষেত্রে। তখন আর আল্লাহর ভালোবাসাটা ইকুয়াল থাকবে না, সমান থাকবে না। তখন বেছে বেছে ভালোবাসাটা পাবে যারা ঈমানদার হবে। তাদের ছোটখাটো ত্রুটিগুলো, যেগুলোর কারণে জান্নাতে যাওয়ার বাধাগ্রস্ত হয়, ওই সমস্ত ছোটখাটো ত্রুটিগুলো আল্লাহ তাআলা বান্দাদেরকে তার রহমতের চাদরের মধ্যে ডেকে নিয়ে বলবেন, এই এগুলো করিস নাই, দুনিয়া জিন্দেগিতে এইটা করিস নাই, ওইটা করিস নাই। বান্দা বলবে, আল্লাহ করেছি। বলে, যা, দুনিয়ার জিন্দেগিতে আমি গোপন রেখে আমি যেমন তোমাকে মাফ করে দিয়েছি, আজকে হাসরের ময়দানে তোমারে আমি গোপন রেখে তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। পরকাল হলো রহিম, আর দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ হলো রহমান। আল্লাহকে যে মানে আল্লাহ তারেও দেয়, আল্লাহরে যে মানে না আল্লাহ তারেও দেয়। বরং যে আল্লাহকে মানে না তারে আরো বেশি দেয়। এই জন্য বেশি দেয় যে ও আরো বিরোধিতা করে। আল্লাহরে যারে দেয় তারা আরো কি করে? আরো বিরোধিতা করে। দেখলেন না, একেবারে হাতওয়ালা জামা, তাহাজ্জুদ নামাজ, কোরআন তেলাওয়াত, সকালের চা নিজেই বেনে খায়। আবার এদিক থেকে হুজুরদেরকে ধরে নিয়ে যায় জেলখানার মধ্যে বন্দি করে রাখে। যারা বলেন ঠিক কি না? আল্লাহ তাদেরকে কি বলছে? যা, শুরু গাদ্দারি, মাস্তানি, গুন্ডামি, সন্ত্রাসী যা করবি করতে থাক, আমি তোদের একটু ঢিল দিয়ে দিলাম, যা, ঢিল মেরে দিয়েছি। কিন্তু আমি যখন ধরবো, আমি ছাড় দিই, ছেড়ে দিই না। ছাড়ের পরিমাণটা যখন বেশি হয়ে যাবে, তখন বুঝতে হবে যে আল্লাহ একে ধরার সময় হয়ে গেছে। বুঝতে পারছেন? ছাড়ের পরিমাণটা যখন বেশি হবে, তখন বুঝতে হবে যে আল্লাহ একে ধরার সময় হয়ে গেছে। এই জন্য যারা আল্লাহরে মানে না, এটা যেন মনে না করে যে আল্লাহ যে আমার প্রতি দয়া করতেছে, এটা যেন মনে করে না। বরং যারা আল্লাহকে মানছে না, আল্লাহ তারে বেশি দিচ্ছে। এই জন্য বেশি দিচ্ছে। ওই গল্পের মতো যে এক বাড়িতে নাকি এক গাধা আর এক ছাগল ছিল। তো ছাগল, গাধা এবং ছাগলকে বলছে যে, দেখ, আমার মালিক আমারে খাওয়ায়। ছাগল গাধারে বলছে, আমার মালিক আমারে খাওয়ায়, গোসল দেয়, সুন্দর করে দেখো শ্যাম্পু দিয়ে গামে সুন্দর করে পরিষ্কার করে দেয়, তেল দিয়ে দেয়। আর তুই তো গাধা, জাত গাধা, তুলে খাওয়ায়, আবার তুই পিঠের উপরে করে বস্তা নিয়ে মালিক দাবড়িয়ে নিয়ে বেড়ায়, আবার পাল্লে ধরে মারেও। তো গাধা বলছে, গাধা ছাগলকে বলছে, তুই আমারে গাধা বললেও গাধা, না বললেও গাধা। তবে মালিক তুলে এত আদর যত্ন করে কিসে জানিস?
এই যে তেল মাথায় সাবান দেয়, গোসল করায় দেয়, বুঝিস তুই কুরবানির চাঁদ উঠছে, উঠছে, কুরবানির চাঁদ উঠছে। এত আদর মানে বুঝতে হবে কুরবানির চাঁদের উঠে গেছে, সময় হইলে তোর এখন জবাহ করবে। অন্যায়কারীরা যেন মনে না করে যে আমার আল্লাহ ছেড়ে দিচ্ছে, না, ওরে ছেড়ে দিচ্ছে এই জন্য কিছুদিনের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে দেয় নাই। তবে ধরলে আল্লাহর হাত থেকে বাঁচার সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ কাদেরকে ভালোবাসেন? সূরা আলী ইমরান 31 নম্বর আয়াতে কারিমা আপনাদেরকে তেলাওয়াত করেছি। এই 31 নম্বর আয়াতের ক্যাপশন হলো, যারা বিশ্ব নবীজিকে মেনে চলবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। কাকে মেনে চলবেন? রাসূলুল্লাহকে মেনে চলবেন। কারে? রাসূলুল্লাহকে মেনে চলবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি লোকদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। কাকে ভালোবাসতে চাইলে? জোরে বলেন, কারে? আল্লাহরে ভালোবাসতে চাইলে কার অনুসরণ করা লাগবে? রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে। যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর অনুসরণ করে তার ফজিলতটা কি? আমি অনেকগুলো কথা নিয়ে এসেছি এই জায়গায়, কিন্তু এই আয়াতের মধ্যে দুইটা ফজিলতের কথা শুনেন। যে ব্যক্তি রাসূলুল্লাহকে মেনে চলবে তার প্রথম নাম্বার হলো ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তারে ভালোবাসবে। প্রিয় ভাইরা আমার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু আল্লাহ তাদেরকে ভালোবাসবে না, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি পরম দয়ালু, তিনি বড়ই ক্ষমাশীল এবং করুণাময়। এই আয়াতের মধ্যে তিনটা ফজিলত। কারে মেনে চললে? কথা বুঝেন নাই? কারে মেনে চললে? রাসূলুল্লাহকে মেনে চললে। এই আয়াতের মধ্যে তিনটা ফজিলত। এক নাম্বার আল্লাহ ভালোবাসবেন, দুই নাম্বার গুনাহ মাফ করে দিবেন, তিন নাম্বার আল্লাহ তার প্রতি দয়া করবে। আমরা যদি এই জায়গায় এখন বলি রাসূলুল্লাহকে আমরা মেনে চলি না, কারা কারা? কেউ কিন্তু হাত তুলবে নাকি? কেউ কি হাত তুলবে? কেউ হাত তুলবে না। কিন্তু এই জায়গায় যদি আমরা বলি রাসূলুল্লাহকে আমরা মেনে চলি, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তিনি হলেন সর্বশেষ নবী, গোটা পৃথিবীর মানুষের জন্য নবী। এই নবীর বিশুদ্ধ গ্রন্থ জীবনী আমরা পড়েছি, এরকম কয়জন আছেন? একটু হাত তোলেন তো দেখি। রাসূলুল্লাহর জীবনী পড়েছেন কয়জন? হাত উঠবে। এই যে মাত্র কয়েকজন, এর চাইতে বেশি কিছু নয়। প্রিয় বন্ধুগণ আমার, রাসূলুল্লাহকে ভালোবাসে কিন্তু রাসূলুল্লাহর জীবনী পড়েনি। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করে যাব, যদি আপনার কোরআন বুঝতে চান, কোরআনকে যদি জানতে চান, তাহলে যতগুলো মাধ্যম আছে প্রথম নাম্বার মাধ্যম হলো রাসূলুল্লাহর জীবনী পড়বেন আগে। রাসূলুল্লাহর জীবনী কয়েকটা গ্রন্থ বলি আপনাদের। এক নাম্বার হলো আর-রাহিকুল মাকতুম পড়বেন, অথবা রাসূলুল্লাহর বিপ্লবী জীবন পড়বেন, অথবা পায়গামে মুহাম্মদ পড়বেন, অথবা ইনকিলাব পড়বেন। একমাত্র গোটা পৃথিবীতে একজন ব্যক্তির জীবনী এত গ্রন্থ আছে, প্রায় 2000-এর উপরে। শুধু রাসূলুল্লাহর জীবনের উপর মানুষ, লেখকেরা গবেষণা করে 2000-এর উপর গ্রন্থ লিখেছে। চিন্তা করতে পারবেন না, রাসূলুল্লাহর জীবনী না পড়লে
ইসলাম আপনি কিছুই বুঝবেন না। কারণ গ্রন্থটা পড়লে বোঝা যাবে আমি যে পথ পদ্ধতি আদর্শ জীবন চরি, আমার চলার গতিবিধি, আমার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি যা কিছু করছি রাসূলুল্লাহ থিওরির সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তো আলহামদুলিল্লাহ, যদি মিল না থাকে তাহলে সব বাতিল। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ জীবনের শুধুমাত্র কোরআনিক কয়েকটা পরিচয় শুনেন। এক নাম্বার হলো রাসূল হলেন গোটা পৃথিবীর বিশ্ব মানুষের জন্য শ্রেষ্ঠ আদর্শের মানুষ। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ কার আদর্শ? গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাব 21 নম্বর আয়াতে পড়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহকে স্মরণ করে, যারা পরকালের প্রতি বিশ্বাস করে, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, তাদের জন্য আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, এখন সকলেই বলতে হবে আমার আপনার গোটা পৃথিবীর মধ্যে আদর্শ কার আদর্শ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা অনেকেই বলি বলার সময় আমরা অমুক আদর্শের সৈনিক, আমরা অমুক আদর্শের সৈনিক। বিশ্বাস করুন, রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়া পৃথিবীর সব বানানো আদর্শবাদী। কোন আদর্শ মুক্তি হবে না, কোন আদর্শ দিয়ে জান্নাত হবে না। দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেতে চাইলে রাসূলুল্লাহর আদর্শ লাগবে। কার আদর্শ লাগবে? রাসূলুল্লাহর আদর্শ লাগবে। আশ্চর্য একটা জায়গায় যে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে মানুষ টুপি মাথায় দিল, যে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে মুখে দাড়ি রাখলো, যে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে জুব্বা গায়ে দিল, যে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে মাথায় পাগড়ি বাঁধলো, রাসূলুল্লাহর জীবনের সব অঙ্গন মানে, কিন্তু রাসূলুল্লাহর জীবনের রাজনৈতিক জীবনের অঙ্গন সে মানতে রাজি না। কি জোরে বলেন? মানতে রাজি না। বলেন, কোরআন হাদিসে আপনাদেরকে বলে গেলাম আজকে বন্দরে যদি দেখাতে পারেন পৃথিবীর কোন আদর্শ দুনিয়া এবং মানুষকে মুক্তি দিতে পারে, কোরআন হাদিসের কোন দলিল যদি থাকে আমার দেখাতে পারেন, আমি জীবনে কোনোদিন আর মুক্তি দেব। কি বলেন? রাসূলুল্লাহকে মানলে অনেকগুলো লাভ আছে, তার মধ্যে 15টা লাভ শুনেন। প্রথম নাম্বার লাভ হলো